জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। এই 20 এপ্রিল মাস কিছু করে দেখান। অর্থ, ব্যবসা, গাড়ি বাড়ি, মানে যে যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কাজেই কিন্তু আপনি সাকসেস। যে কোনো কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন, লোহা হোক, সোনা হোক, ব্যবসা হোক, আমদানি রপ্তানি হোক, যে কোনো বিষয়ে কিন্তু মালামাল করবেন আপনি। কারণ এই এপ্রিল মাসে আপনার 15 এপ্রিল থেকে রবি হয়ে যাবে তুঙ্গ এবং দশমপতি হবে তুঙ্গ এবং দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে। এবং সেই রবি আবার যখন তুঙ্গি হয়ে যাবে 15 এপ্রিলের পর, তখন আপনার যা ছবেন তাই হবে সোনা। সেটা কর্মের মাধ্যমে। সোনা বলতে এই নয় যে হাত দিলেই সোনা হয়ে যাবে। এই কর্ম যেটাই করবেন সেটাই কিন্তু সাকসেস, সেটাই বলতে চাইছি সোনা। আপনি দেখুন, আপনার বিজনেস বলুন, আপনার কর্ম বলুন, আপনার আয় বলুন, আপনার ব্যয় বলুন, সর্বস্ব কিন্তু আপনার সঠিকভাবে আপনি নির্ণয় করতে পারবেন। কারণ এই এপ্রিলের পরে রবি যখনই তুঙ্গি হয়ে যাবে, রবি কিন্তু আপনার কিন্তু কর্ম করার গ্রহ বা ভাগ্যপতি, আপনার পিতার অধিপতি, আপনার কর্মের অধিপতি। এই কর্মের অধিপতি যখনই তুঙ্গি হয়ে যায় তখন তার চাকরি কিন্তু অবধি হতে পারে, যেহেতু সেই রবি আবার থাকছে সশস্ত্রভাবে। মানে আপনার কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি করবে, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, এবং কর্মের জায়গায় আপনার উৎসাহ বৃদ্ধি করবে। এবং সেটি কিন্তু বিদেশ থেকে আমদানি রপ্তানি মানে করার একটা জায়গা দেখাচ্ছে। আপনার দেশ থেকে, মানে আপনার দেশের থেকে বিদেশটা, দেশ মিনস হচ্ছে আপনার একাদশপতি বুধকে নিয়ে সে থাকছে। এবং সেই রবি মানে কিন্তু আবার একটা তুঙ্গি অবস্থায়, মানে অশ্বিনী নক্ষত্রে মানে ঢুকেছে। রবি 15 এপ্রিল মানে তুঙ্গি হয়েছে, এবং মানে অশ্বিনী নক্ষত্রে সে তুঙ্গি, এবং ভরণীতে সে কিন্তু মিডিলে থাকে, এবং কৃত্তিকাতে সে নিচস্থ হয়, কিন্তু মানে তুঙ্গি ঘর ছাড়ছে। এই এপ্রিলে প্রথমে যেহেতু আপনার মানে আপনার বাড়ি আমি যাচ্ছি, এই যে মোমেন্ট যে আমি আপনার বাড়ি যাচ্ছি, এই যে লক্ষ্যটা থাকবে যে আপনার বাড়ির দিকেই যাচ্ছি, মানে তুঙ্গি হতে যাচ্ছে রবি। এই এপ্রিল মাস থেকে রবি কিন্তু আপনার থাকছে পঞ্চমে। এই পঞ্চমস্ত ভাব দৃষ্টি করছে কিন্তু আপনার 11th রবির দৃষ্টি, বুধও তাই। তার মানে একাদশভাবে রবি এবং বুধ এবং শনি এবং শুক্র, এবং আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে বৃহস্পতি। এই বৃহস্পতি দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে একটা বুধের সাথে কম্বিনেশন করে একটা যোগাযোগ একটা দিয়ে, একটা শনিকে নিয়ে একটা কিন্তু যোগাযোগ সৃষ্টি একটা করবে। এই শনি কিন্তু যাচ্ছে না, এই 29 মার্চ যাচ্ছে, এপ্রিলে কিন্তু শনি থাকছে। সে থাকবে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতি নক্ষত্রে, মানে আপনার ধনপতি নক্ষত্রে, আপনার মেন্টাল প্রতি নক্ষত্রে, মানে আপনার মেন্টাল মনোবলে কিন্তু সে প্রবেশ করবে। এই শনি স্ট্রাগল দিলেও কিন্তু একটা প্রচুর হারে কিন্তু মানুষ কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে, সে কিন্তু উন্নতি করতে পারে, উন্নতি সাধন করতে পারে। তাই বৃশ্চিকের শনি সব থেকে বলি, এই বৃশ্চিকের মতো কর্মক্ষমতা বা বৃশ্চিকের মতো সহ্য ক্ষমতা বা বৃশ্চিকের মতো ধৈর্য ক্ষমতা কোনো রাশির নেই। এবার এই বৃশ্চিক যদি মনে করে যে আমি তোমার ব্যবস্থা করব, বা শত্রু কাকে বলে বৃশ্চিক কিন্তু দেখিয়ে দেবে। যদি বৃশ্চিকের এমন একটি ক্যারেক্টার, মানে বৃশ্চিক পারে না যে এমন কোনো কর্ম, যে কর্ম দেবে সেইটাই কিন্তু ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। চেষ্টা আছে, ইচ্ছা আছে, আবার কর্মের ক্ষমতাও আছে। এবং অষ্টম ভাবে হচ্ছে বৃশ্চিক হচ্ছে মানে কালপুরুষের অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে মানে যেখান থেকে মৃত্যু সেখান থেকেই তৈরি করার জায়গা। সবার যেখানে লাইন সেখানে বৃশ্চিক সেখানে শুরু করে, এটাই হচ্ছে বৃশ্চিক। সব কিছু পাচ্ছেন না, যেখানে আপনি পাচ্ছেন না সেটা কিন্তু বৃশ্চিক করে দেখিয়ে দেবে। ধৈর্য ক্ষমতা তার ভেতরে কিন্তু প্রবল থাকে, কর্মক্ষমতা, কর্ম করার একটা ইচ্ছা, কাউরির মানে আপনার নিজে কিছু করবার ক্ষমতা বা কাউরির অধীনে না থেকে, এটা কিন্তু বৃশ্চিক। তাই এই সুযোগে কিন্তু আপনি কিছু করে দেখান। এই সুযোগকে মানে সুযোগের এই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে। এই সময়কে যদি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। বারবার বলছি, সময়টা কিন্তু ফ্যাক্টর। এই যে দশা বলুন, অন্তর্দশা বলুন, ট্রানজিট বলুন, যাই বলুন, সবই কিন্তু সময়। এই সময়টা হচ্ছে আপনার ফ্যাক্টর। কোন সময় মানে ভালো ফল দেবে সেটা কিন্তু একমাত্র জ্যোতিষ প্রেডিকশন দ্বারা কিন্তু বলে দেওয়া সম্ভব। প্রেডিকশন মানে কি, মানে অনুমান করা, আনুমানিক যে একটা ঘটতে পারে, যেটা আপনার জন্মচার্ট যেটা বলবে সেটাই কিন্তু আবার পারফেক্ট হবে। ধরুন বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু বৃশ্চিকের সপ্তমপতি শুক্র, এরা কিন্তু মানে ম্যাক্সিমাম মানে কোনো ধাতুগত ব্যবসা
বা আপনার কোনো গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর ব্যবসা, লোহার ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা করে। কারণ কি? কারণ মঙ্গল শুক্রের কম্বিনেশনে। এই শুক্র কি? এই শুক্র হচ্ছে একটা মানে আপনার দারুণ জায়গা। শুক্র ছাড়া আপনি লাক্সারি করতে পারবেন না। শুক্র এমন একটি ফ্যাক্টর, সে কম্পিউটার কিন্তু শুক্র ছাড়া পারবেন না। রাহুকেও আবার দরকার, মানে ভালো ঘরে বসবাস, ভালো ড্রেস, পোশাক, শুক্র কানেকশন। যাদের দেখবেন শুক্র খুব পাওয়ারফুল, তারা দেখবেন হোয়াইটনেসটা মানে বেশি পছন্দ করে। কারণ কি? কাউকে ইমপ্রেস করতে যাবেন, সেটাও কিন্তু শুক্রের প্রয়োজন, রবিকে প্রয়োজন। নাম যশ প্রতিপত্তি, সেটাও রবিকে প্রয়োজন। এই রবির যখনই কানেকশন করে ফেলছে, সে কিন্তু আপনাকে মালামাল করার একটা চেষ্টা করছে, কিন্তু আপনাকে খাটতে হবে, তো ছুটতে হবে। এরা কিন্তু ভালো আর্টিস্ট হয়, জানেন? দেখিয়ে দেব। একটা ধরুন কোনো কিছু তৈরি করবেন, মানে জিরো থেকে মানে তৈরি করা বৃশ্চিক কিন্তু পারে। কাউকে যেমন ভালোবাসতেও পারে, তেমন আবার ঘৃণা করতেও কিন্তু বৃশ্চিক পারে। এই বৃশ্চিক কিন্তু যারা কুড়ে হয়, তাদেরকে কিন্তু বৃশ্চিক দেখতে পারে না। বৃশ্চিক নিজেও কুড়ে হয় না, কাউকে দেখতেও পারে না। কুড়েদের প্রতি কিন্তু বৃশ্চিক রেগে যায়। কারণ কি? তার একটাই কারণ, মানে সেনাপতির একটা কানেকশন রয়েছে। সেই ঠান্ডা মাথায় মানে তার কিন্তু আবার মাথা গরমও প্রচণ্ড হয়ে যায়। কিন্তু এই মাথা গরমের জায়গায় কিছু কিছু সময়ে কিন্তু ভুলবশত মানে কোনো কোনো জায়গায় ভুল করে ফেলে। কিন্তু তার বললেও কিন্তু এই সময়টা আপনার বেটারমেন্ট। কেন জানেন? আপনার চার্ট দেখে দিতে পারে। কারণ বৃশ্চিকের ক্ষেত্রে যে গ্রহ ট্রানজিট করছে, এই ট্রানজিট অনুযায়ী যে ফলগুলো প্রদান করবে, আপনি তো আপনার জন্মচার দেখিনি। এবার দেখুন, এই রাহু থাকবে আপনার, রবি থাকবে, শুক্র থাকবে, বুধ থাকবে আপনার পঞ্চমে। এবার দেখুন, এই 15 এপ্রিল মাস যদি আসি, সাপোজ 01/04/2025, মানে চন্দ্র কিন্তু আবার থাকছে মেষ রাশির ঘরে। আবার রবি কিন্তু কানেক্টেড করছে মানে 17.26 ডিগ্রিতে, মানে রেবতী নক্ষত্রে, মানে বুধের নক্ষত্রে, মানে একাদশপতি নক্ষত্রে। এবারে দেখুন কারণ কি? এই বুধ কি আপনার ক্ষেত্রে মারক নাকি বলবান? কেউ বলে বুধ আবার যে আপনার ক্ষেত্রে মারক, যেহেতু অষ্টমপতি হয়ে। কিন্তু অষ্টমপতি ছাড়া কিন্তু আপনি তো কিছু করতেও পারবেন না। নতুন কিছু করবার যে একটা জায়গা, আপনি হয়তো একটা যে উৎপত্তি করার যে একটা জায়গা, বা আপনাকে হয়তো একটা মাটি দিল, সেটাকে আপনাকে নিজে থেকে মূর্তি বানাবেন, না গাড়ি বানাবেন, না ভূত বানাবেন, সেটা কিন্তু বৃশ্চিক পারে। এটাই হচ্ছে বৃশ্চিকের ক্যালি। এটা ঈশ্বর প্রাপ্তির জায়গা। লোহার কাজে এরা কিন্তু খুব নিপুণা হয়, মানে এদের কাজ কিন্তু খুব সুন্দর হয়। হাতের কাজ কিন্তু এদের খুব সুন্দর হয়। এদের দেখবেন ম্যাক্সিমাম মানে চাপা কলির মতো আঙ্গুল দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি বৃশ্চিক। মানে মানে খুব চিমটানো কথা বলবে, মানে অপ্রিয় সত্যি কথা কিন্তু বৃশ্চিক বলবে। এই জন্যে কিন্তু তার শত্রু বৃদ্ধি হয়ে যায়, এটা সত্য। মানে অপ্রিয় কথা বললেই কিন্তু আপনার এগেনস্ট পার্টি সে কিন্তু রেগে যাবে, কারণ আপনি সত্যি কথা বলছেন। এই বৃশ্চিক হচ্ছে মানে কর্ম করে কিছু করবার একটা জায়গা। ভালো ইঞ্জিনিয়ার বৃশ্চিক দরকার, ভালো ডাক্তার বৃশ্চিক দরকার, ভালো সায়েন্টিস্ট বৃশ্চিক দরকার, ভালো শিল্পী বৃশ্চিক দরকার। তবে যারা যারা ভালো শিল্পী হয়, তাদের পেটে দেখবেন ভাত জোটে না। কারণ বৃশ্চিকের ক্ষেত্রে মানে এটা ঘটেছে, মানে বৃশ্চিক মানে চন্দ্র নিচস্থ, এই ঠান্ডাজনিত দেখবেন মানে অ্যাজমা, এতে কিন্তু মানে খুব ভুগবেন, মানে ঠান্ডা লেগেই আছে। যেহেতু চন্দ্র পাওয়ারফুল নেই, চন্দ্র নিচস্থ, কিন্তু সূত্র করবার ক্ষমতা কিন্তু এদের ভেতরে কাজ করবে। মানে আমি একা পারবো, একা করব, এই মনোভাব, বা কোনো কিছু পারবো না বলে কিছু নেই বলে বৃশ্চিকের কিছু হয় না। একবার যে জিনিসটাকেই দেখবে, সে কিন্তু ঠিক নিপুণভাবে কাজ করে নেবে। তাই এই সুযোগটাকে কিন্তু কাজে লাগান। এই বুধ কানেক্টেড যখন করে ফেলছে, এই কেতু কিন্তু আবার চলে যাবে, আবার মানে কেতু কানেকশন করছে, মানে এপ্রিল মাসে কেতু থাকছে 11 কেতু, সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে, মানে একাদশভাবে, এবং রবি হয়ে যাচ্ছে আবার তুঙ্গি। এবারে 15 এপ্রিল রবি যেই তুঙ্গি হয়ে যাচ্ছে, এই 15 এপ্রিল মানে রবি তুঙ্গি হচ্ছে, মানে 15/4/2025, 15/4/2025 যেই মঙ্গল আবার রবি কিন্তু আবার চলে যাবে মেষ রাশির ঘরে, মানে আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় মেষ রাশির ঘরে চলে যাচ্ছে রবি। এই রবি যখন তুঙ্গি হয়ে গেল, আবার দশমপতি হয়ে মানে থাকলো অশ্বিনী নক্ষত্রে, মানে কেতু নক্ষত্রে, মানে আপনার রাশির কিন্তু তুঙ্গি হয়। আমি যেটা থ্যাম্বনেলে লিখেছি পারফেক্ট লিখেছি,
মানে ভুল থাম্বনেল কিন্তু আমি খুব কমই লিখি। আমি যেটা নিয়ে কথা বলি সেটা নিয়েই আলোচনা করি। এই সুযোগে কিছু করতে হবে আপনাকে। এই সুযোগটা মানে আপনি যা ছুবেন তাই শোনা। শোনা মানে কি, মানে যেটা করবেন সেটাই সাকসেস মানে পাবেন আপনি, সেটাই শোনা। এপ্রিলটা আপনাকে দেবে এই রবি। এবার দেখা গেল যে এই পঞ্চমে থাকছে শনি, এটা একটা মেন্টাল একটা স্যাটিসফাইড দিক থেকে একটা সমস্যা হবে। প্রেমিক প্রেমিকার দিক থেকে একটা মনিমালনি কিন্তু একটা ঘটবে। হয়তো প্রেমিকাকে কিছু বলেন বা প্রেমিক কিছু বললো, একটা সন্দেহ বাতিক একটা কানেকশন তৈরি করবে, এই কিউরিসিটি একটা কাজ করবে। এই শনি আর কেতুর যে দৃষ্টি বিনিময়, এই শনি যেহেতু দেখছে 11কে আপনার কিন্তু আবার দ্বিতীয় মানে ধনকে দেখছে, এই ধনস্থানে দেখছে শনি, মানে অর্থের জায়গা, মানে কর্ম করে ইনকাম করুন, এই সুযোগ আমি তোমাকে দিলাম। রবি তুঙ্গি হয়ে মানে সুযোগ দিলাম, এবার তো কিছু করো। যা মানে যে যা কর্মের সাথে যুক্ত আছেন সে তাই করুন। হয়তো দেখুন রেলের কোনো লোহা পেটাচ্ছেন, সেটাও কিন্তু কর্ম, তাতেও সাকসেস পাবেন। আপনি হয়তো কোনো মোটর মেকানিক মানে মোটর হয়তো বানাচ্ছেন, সেখানেও সাকসেস পাবেন। কোনো হয়তো আপনি প্রমোশন, যদি চাকরি হয় কিন্তু এখনই হবে প্রমোশন, যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন অবশ্যই হবে, কারণ দ্বিতীয় পতি ষষ্ঠপতি কানেক্টেড। এই দ্বিতীয় পতি মানে ষষ্ঠপতিকে কানেক্টেড করছে কে? মঙ্গল। মঙ্গল দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে 15 এপ্রিল চলে যাচ্ছে আপনার ভাগ্যস্থানে। সে দৃষ্টি করছে আবার কোথায়? আপনার দ্বাদশে, আবার আপনার ক্ষেত্রে আপনার তৃতীয়। এনার্জি লেভেল হাই করে দেবে। এই শরীর থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আপ অ্যান্ড ডাউন ভাগ্য করলেও কিন্তু শরীর নিয়ে একটু সমস্যা দেখা দেবে। গ্যাস অম্বল, পেটের সমস্যা দেবে, বৃশ্চিককে দেবে এখন। কারণ কি? রাহু দৃষ্টি করছে মঙ্গল, মানে লগ্নপতি মঙ্গল এবং রাশির অধিপতি মঙ্গল, রাহু মঙ্গল কিন্তু এন্ট্রি। আবার সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার 4তে, মানে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। দর্শক বন্ধু, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে অবশ্যই করে। অর্থ হয়তো আসবে, সুযোগ পাচ্ছেন, কাজ করছেন, সব ঠিক আছে, কিন্তু সেটাকে কিন্তু হিসাব করে নিয়ে করতে হবে। কোনো রকমভাবে কিন্তু মানে আপনাকে মানে আপনার ইগনোর করা চলবে না, একটু ভাবুন। কারণ এখানে যে কানেকশানগুলো করছে, রবি থাকছে অশ্বিনী নক্ষত্রে, আবার রবি থাকছে সেখানে, আবার বুধ থাকছে আপনার, রবি বুধ কানেক্টেড করবে। এপ্রিল মাসটা কিন্তু খুবই শুভ যাচ্ছে আপনার ক্ষেত্রে, সমস্যা কিছু হচ্ছে না। এপ্রিল মাসে কিন্তু আপনি পয়সা ইনকাম করতে পারবেন বা মানে রোজগার করবার একটা ক্ষমতা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু দেবে। আবার থাকছে সেখানে আবার কেতু আবার থাকছে 11তে, আইভাবে থাকছে সেখানে, আবার দৃষ্টি করছে বুধ শুক্র দৃষ্টি করছে, আবার মানে আপনার সপ্তমপতি হয়ে পঞ্চম রয়েছে। প্রেমিক প্রেমিকার সহিত একটা মতবিরোধ ঘটবে আপনার। এবার দেখুন, যারা পুরুষদের ক্ষেত্রে বলবো, সাইডে কিছু হরমোনাল সমস্যা বাড়তে পারে, পোস্টেড গ্যারেন্টের সমস্যা বাড়তে পারে, শরীর নিয়ে একটু মানে সেন্সিটিভ হতে হবে, পারলে ডাক্তার দেখিয়ে নেবেন। কর্কটের মঙ্গল যাওয়া মানেই মানে বুকের সমস্যা কিন্তু বৃদ্ধি করবে, মানে হাঁপ কাশ টান। মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে অগ্নি, এবং চন্দ্রকে যখন সে মানে পাস করছে, মানে জলকে যদি আগুন দেন মানে তখন বাষ্প, এটাই সেই ফ্যাক্টর। মানে লগ্নপতি যখন ডাউন হয়ে গেল বা চন্দ্র কানেক্ট করলো, তখন কিন্তু বুকে ডাইকফ, যাদের অ্যাজমা আছে বা শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট হাঁচি কাশি কিন্তু সৃষ্টি হয়ে যাবে, মানে সাবধান থাকতে হবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার তৃতীয় বা দ্বিতীয়, এই তৃতীয় কানেকশানটা বলি। যেহেতু 4তে যেহেতু মঙ্গল দৃষ্টি করবে, চলাফেরা কিন্তু সাবধান অবলম্বন করতে হবে, কিন্তু কর্মের জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট করবেন। নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে, সেখানে কিন্তু ওই যেখানে দেখুন লিখেছি সুযোগটাকে কাজে লাগাতে হবে। কারণ এখানে যে এপ্রিল পড়ে গেল, সেই এপ্রিল পড়ে যাওয়া মানেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি কিন্তু আপনার তৈরি হয়ে গেল। পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করে ফেললেন, একাদশ থেকে আয় শুরু করলেন, লগ্নপতি ভাগ্যস্থানে চলে গেল মঙ্গল। তার মানে কি হলো? আপনার ভাগ্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। যারা ধরুন বিউটিশিয়ান বা শিল্পী যারা রয়েছেন, তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। যারা লোহা দুব্বর বা আপনার ইলেকট্রিক পার্টস তৈরি করছেন,
এই লোহার সাথে যুক্ত, লোহা প্লাস ইলেকট্রিক বা পেয়ার পার্টস বা পেট্রোলের দোকান বা ডিজেলের দোকান, অটো পার্টসের দোকান, খোয়া সিমেন্টের দোকান, বালির দোকান, বা যারা দেখবেন নতুন কিছু তৈরি করবেন বা ওষুধ যারা তৈরি করছেন বা সায়েন্টিস্ট, দারুণ প্রোগ্রেস দেবে এই বৃশ্চিক। এই বৃশ্চিক এমন একটি ব্যক্তিত্ব যেখানে সবার শেষ সেখানেই কিন্তু বৃশ্চিক শুরু করে, তাই আপনি পারবেন করতে। নতুন কোনো পরিকল্পনা, এদের হাতের কাজ কিন্তু খুব সূক্ষ্ম হয়। এই বৃশ্চিক মানে হচ্ছে কৌতূহল, বৃশ্চিক মানে হচ্ছে মানে একটু সাইকো। আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি করে দেখাবো, এই মনোভাব কিন্তু বৃশ্চিকের অল টাইম কাজ করে। এবারে দেখুন এই সপ্তম এবং অষ্টম পতি যে কানেকশনটা করবে, অষ্টমে যখন আবার বৃহস্পতি প্রবেশ করবে, রাহু দৃষ্টি করবে, তখন কিন্তু ফাটকা একটা অর্থ কিন্তু অবশ্যই প্রদান করবে। যে করেই হোক কিন্তু আপনাকে অর্থ কিন্তু প্রদান একটা করবে, কারণ যেহেতু একাদশপতি কানেক্ট করবে। লিভার থেকে সাবধান থাকতে হবে, বেশি রিচ খাবার খাওয়া যাবে না, এবং আপনাকে ডেভেলপমেন্ট করার ইচ্ছা বা প্রতিভা আপনার কিন্তু থাকবে, আরও মনোবল বাড়বে, আরও কিছু করতে হবে আপনাকে, দায়িত্ব নেবার বা কাউরি দেওয়ারটা দায়িত্ব নেওয়ার জায়গা কিন্তু এই বৃশ্চিক কিন্তু করে। কাউকে কিন্তু টাকা চাইবেন, টাকা দেবে না, কিন্তু দায়িত্ব দেবেন, দেখবেন ঠিক কিন্তু করে দেবে। যদি তার নক্ষত্র বেশি ভালো হয়, তার জন্ম চার্ট ভালো হয়, যদি লগ্নপতি ভালো থাকে বা রাশির অধিপতি ভালো থাকে, তো এরা ফ্রি খাওয়া পছন্দ করে না, কারোর হেল্পও নিতে কিন্তু এরা পছন্দ করে না, কারণ তার রবি হচ্ছে দশমপতি এবং তার ভাগ্যপতি চন্দ্র এবং তার শুক্র সপ্তমপতি। তুমি হয়তো বা আপনাকে হয়তো কেউ বাজে কথা বললো, আপনি যতক্ষণ না পরিশোধ দিতে পারছেন আপনি তাকে ছেড়ে কথা বলবেন না, কারণ বৃশ্চিক হচ্ছে বীচের মতো চিমটানো কথা বলবে, ছেড়ে কথা বলা নেই। সেই যত বড়ই নেতা হোক আর মন্ত্রী হোক, অপ্রিয় সত্যি কথা বলতে কোনো এদের কিন্তু কোনো দ্বিধা নেই বা প্রবলেম নেই। অবশ্য অপ্রিয় সত্যি কথা কিন্তু সে বলবে, নেতা হোক মন্ত্রী হোক যেই হোক না কেন। তাই বলছি সুযোগটাকে কাজে লাগাতে হবে, অপ্রিয় সত্যি কথা বলা বন্ধ করে দিয়ে নিজে কিছু করে ফেলুন। কে কি বললো দেখে লাভ নেই, কে কি করলো দেখে লাভ নেই, সুযোগ যেহেতু আপনি পাচ্ছেন করে ফেলুন। যেটা ছোবেন সেটাই হবে সোনা। যেটা বললাম কর্মের, আপনার কর্ম অনুযায়ী আপনি যদি ডেট পরিষ্কার করেন সেটাও আপনার কর্ম, আপনি যদি ভালো মিনিস্টার হন সেটাও আপনার কর্ম, আপনি যে কর্ম করবেন সেটাই আপনার কর্ম। মাইনে বৃদ্ধি হবে এবং প্রমোশন কিন্তু আপনার বৃদ্ধি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যে পেশার সাথে যারা রয়েছেন, সেটা আপনার সোনারূপ হতে পারে, কার্পেন্টার হতে পারে, স্টিল ফ্যাক্টরি হতে পারে, গ্রিলের দোকান হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, বিউটি পার্লার হতে পারে, আপনি মৃৎশিল্প হতে পারেন, বা আপনি যে কোনো কর্মের সাথে যারা রয়েছেন, যেহেতু 11th শনি রয়েছে, কর্ম আপনাকে করাবেই। এই ধনস্থানে যেহেতু বৃহস্পতি শনি আবার দৃষ্টি থাকবে, আপনাকে কর্ম করিয়ে ছাড়বে। সে কোনোভাবেই কিন্তু আপনাকে ফেলে দিতে পারবে না বা আপনাকে ডমিনেট করতে পারবে না। রবি আপনাকে সুযোগ দেবে, এই রবি কিন্তু আপনাকে কিছু করাবে, এই শনিও কিন্তু আপনাকে কিছু করাবে। আর করাবে আপনার ক্ষেত্রে এই মঙ্গল যখন নিজস্ব হয়ে যাবে তখন কিন্তু একটু সমস্যা হবে, একটু সাবধান থাকতে হবে এই মঙ্গল থেকে। কারণ এই মঙ্গল যেহেতু আবার চলে আসছে আপনার ক্ষেত্রে, আপনার পুষ্যা নক্ষত্রে চলে আসছে মঙ্গল শনির নক্ষত্রে, এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। শরীরের দিক থেকে যত্ন রাখতে হবে, গাড়ি ঘোড়া চালালে সাবধানে, যেখানে রিস্ক গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যাবে না। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন কিন্তু হাই রিস্ক নিয়ে ফেলতে পারে। চলো, জীবনটা জোয়া, এগোতে আমাকে হবেই। এবারে দেখুন, তাই বলছি, তাই সুযোগ যখন পাচ্ছেন তাই কাজে লাগান, কিন্তু এটাকে ফেলে রাখা যাবে না, সুযোগকে কাজে লাগাতে হবে। সুযোগ এসেছে, সামনের সময় ভালো আসছে, এটাকে কাজে লাগাতে হবে বা কাজে লাগিয়ে ফেলুন। আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।